আমি যখন কারাগারে গেলাম তখন তো আমার ছেলে সেলিম তখন দিগন্ত টেলিভিশনের একজন কর্তা ব্যক্তি, ওখানেই আমার ছেলে চাকরি করত। তো ও এখন ব্রেকিং নিউজে দেখতেছে যে আমাকে গ্রেপ্তার করতেছে। ও তখন চলে আসছিল, আমার বাসা আর কেন্দ্রীয় অফিস কাছাকাছি। তা আমি যাচ্ছিলাম, আমার টের পেয়েছি যে আমাদের পুলিশ ঘেরাও করেছে। শফিক ভাই তখন ঢাকায়, উনি তখন অত পরিচিত না পুলিশের কাছে। উনি তখন আলফালার সামনে একটা দোকানে কী যেন কিনতেছিল, পরে আমাকে বলছে। পরে পান কেনার ভান করে ওখান থেকে চলে আসছে। উনি তো পান টান খায় না, কিন্তু একটা অজুহাত না থাকলে পুলিশকে সন্দেহ করবে। আর বাকি তাহের ভাই অন্যরা যা ছিলেন, সাংবাদিক সম্মেলন ছিল আমাদের, তো আমি বললাম যে আপনারা চলে যান, সবাই চলে যান, যাতে যেভাবে যেতে পারেন যান আপনারা। যেহেতু আমাকে পার্টি একটা দায়িত্ব দিয়েছে, আমি যদি পালাবার সময় গ্রেপ্তার হই তাহলে আমার ব্যক্তিগত সমস্যা হবে না, জামাতের ইমেজটা নষ্ট হবে যে একটা পার্টির এত বড় দায়িত্ব সে পালায় যাচ্ছে। আমি পালাবো না, আমি সামনে দিয়ে যাবো, যাওয়ায় ভাগ্য হবে, আপনারা যান, আপনারা সরে যান। তা আলহামদুলিল্লাহ সবাই সরে যেতে পেরেছে। আমি যাওয়ার সময় তো তেল পাশে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার হয়ে গেলাম। তো গ্রেপ্তার হবে ডিবি অফিসে গেলাম, গিয়ে দেখি আমার ছেলে ডিবি অফিসে। আরে বাবা তুমি কেন এখানে, আমার আগে চলে আসছো? আমি তো আপনাকে খোঁজ করতে গেছি কেন্দ্রীয় অফিসে, এর স্বাস্থ্য ভালো, তুমি কে? পুলিশ, তুমি কে? আমি আজাদ সাহেবের ছেলে। চলো আমাদের সাথে। কোথায়? আমাদের সাথে চলো, গেলে বুঝতে পারবো কোথায়। তো সেখানে নিয়ে আসলো। যাই হোক, আমার তো পরে শুনলাম যে আমার সাথে প্রায় 350 লোকের মতো গ্রেপ্তার করা হয়েছিল। এই প্রোগ্রামটা ছিল 2011 সালের 19শে সেপ্টেম্বর। এটা কারণ ছিল মহারাজ সাইদি সাহেব তখন চার্জ গঠন করা হবে। তখন আইনজীবীদের সাথে আমাদের বৈঠক হয়েছে। ওরা বলছে আপনারা কমপক্ষে একটা পলিটিক্যাল প্রেশার দেন, যে পলিটিক্যাল প্রেশার দেওয়া হয় হয়তো বা আমরা এখান থেকে কিছুটা রিলিফ পেতে পারি। তো আমার সেই প্রেশার দেওয়ার জন্য আমাদের মিছিলটা ছিল। আলহামদুলিল্লাহ এর আগের চেয়ে সবচেয়ে খুব ভালো প্রোগ্রামটা 19 তারিখে হয়েছিল। পরে শুনছি এমন অবস্থা হয়েছে পুলিশ আমাদের ওদের কাছে মাপটাপ চেয়েছে, যার এত কণ্ঠাসা হয়ে পড়েছিল। তো যাই হোক, অনেক লোক গ্রেপ্তার করা হল। তা আমার গ্রেপ্তারের পর প্রথম সাক্ষাৎ যখন হবে, তখন আমার স্ত্রী, আমার 2 মেয়ে ছিল দেশে, 1 মেয়ে তো বিদেশি ছিল, এরা সাক্ষাতে আসবে, আর ছেলে তো আমার সাথেই আছে। আমি চিন্তা করছিলাম যে প্রথম সাক্ষাতে যে কী বলবো, কী বলে সান্ত্বনা দেবো, কেন ছেলে তো একটাই, সে তো জেলে আমার সাথে আসছে, ও তো মহিলা মানুষ। তা আমার ছেলের সঙ্গে গেলাম, একটা সুবিধা ছিল, একটা আলাদা রুমেই আমার সাক্ষাতের ব্যবস্থা করছিল, এই সম্মানটা দেখাইছে তারা। আসার পরে আমি বলার আগেই আমার মেজুমাই বলতেছে যে আব্বু আপনার তো কিছুই হয়নি, আপনাদের সে আপনি রাত দিন পড়ছেন না? তাহলে পড়ছি। তো জানেন আমার গাজালি আপনার চেয়ে কষ্ট বেশি হয়েছে না? সব বলতে থাকলো। আমি তো আকাশ থেকে বললাম আল্লাহ, আমি তাকে বুঝাবো, সান্ত্বনা দেবো, সে আমি উল্টা সান্ত্বনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ। সে তখন ইসলামী শান্তি সংস্থার সদস্য ছিল। এটার মাধ্যমে শিক্ষা বলো, এটাই আমার এখানেও শিক্ষা আছে যে আমাদের প্রত্যেকের পরিবার ইসলামী আন্দোলন না হলে আপনি ইসলামী আন্দোলন করে স্বস্তি শান্তি পাবেন না। এবং কারণ পরিবারই সবচেয়ে আপনাকে সাহায্য করবে এবং পরিবারই আপনাকে সবচেয়ে ডিস্টার্ব করবে। যদি ইসলামী আন্দোলন না করে, যারা এটা ভোগে জানেন তাদেরকে কী কষ্ট করে ইসলামী আন্দোলন করতে হয়। তা আমি অত্যন্ত আনন্দিত খুশি হয়ে গেলাম, আল্লাহ কমপক্ষে তো পরিবার নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। এবং সেই মেয়ে বয়স জামাতের রোপণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেশের বাইরে আছে, খুবই সাহসী মেয়ে আর কি। আর আমার স্ত্রীও খুব সাহসী ছিল। আমার পুরা সংসার আমার জামাতিয়ার জীবনে সেই চালিয়েছে এবং শুধু মারা গেছে বলতে অসুবিধা নেই। আমি তো দীর্ঘদিন জামাত ইসলামীর মহানবীর দায়িত্বে এসেছেন, সেক্রেটারি মহানবীর আমি সেই 80 সাল থেকে শুরু করে 2003 সালের জানুয়ারি পর্যন্ত ছিলাম। পুরা সময়টাই এমনকি কাঁচা বাজার পর্যন্ত সে করত এবং ছেলেমেয়েদেরকেও আলহামদুলিল্লাহ সে তৈরি করতে পেরেছিল। সবাই ইসলামী আন্দোলনের সাথে জড়িত, সবাই ভালো ভালো জায়গায় আছে, তারা সবাই আছে। এই জন্য আমার এর মধ্যেই আমি পরে আলাদা বলতে পারবো না। আমি সবাইকে অনুরোধ করব, এখন একটা ভালো পরিবেশে হয়তো আপনারা রিল্যাক্স অবস্থায় আছেন, ইসলামী আন্দোলন রিল্যাক্স নাই, সবসময় মানুষের প্রস্তুত থাকতে হবে। কখন কি বিপদ অথবা কখন কি সুবিধা আসতে পারে, দুইটাকে আমাদের ওয়েলকাম জানাতে হবে। দুইটাতে মানে আলহামদুলিল্লাহ, এটা হাদিস আছে না, মোমেনরা ভালো হলেও আলহামদুলিল্লাহ বলে, খারাপ হলেও আলহামদুলিল্লাহ বলে। এসব তো আল্লাহরই পক্ষ থেকে আমাদের কাছে আসে। এই জন্য মেহেরবানি করে আপনারা পরিবারের প্রতি বেশি নজর দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন না, কু আনফুসাকুম
ও আলাইকুম নার, নিজে আগুন থেকে বাঁচো, আবার কি আহাল থেকে বাঁচাও। তা আগুন থেকে বাঁচবো আমি নিজে, আর আমার চোখের সামনে যে আল্লাহ আমাকে জান্নাত নিয়ে যায় তাদেরকে জাহান্নামে দেয়, এটাকে আমি সহ্য করতে পারবো? পারবো না। তো কেন আমার স্ত্রী, আমার ছেলে সন্তানদেরকে, আমাদের নিজের আপন যারা, তাদেরকে আপন করবো না? এই জন্য আমার এখানে পরামর্শ আছে, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। যারা আপনাদের ছেলে সন্তান আছে, ছেলে হলে ছাত্রী সমিতিকে দিবেন, আর মেয়ে হলে ছাত্রী সংস্থা দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের রোপণ পর্যায়ের লোকরা ছেলে যদি এসএসসি পরীক্ষার্থী হয়, এইচএসসি পরীক্ষার্থী হয়, রাত জেগে যদি পড়ে, হজর নাম যদি কাজা হয়, জাগতে যায় না, ওই থাক, ওই পরীক্ষা চলতেছে তো পরীক্ষা ঠিকমতো হবে। কিন্তু শিবিরই একমাত্র সংগঠন, রিপোর্ট যখন পর্যালোচনা করা হয় যে কেন তোমার 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়নি, তখন কেউ এক্সকিউজ করে না, মাফ করে দেয় না যে তোমার পরীক্ষার জন্য। তো ঠিক আছে, তুমি কি আরাম হয়েছিল না, অমুক ব্যবস্থা করতে পারো নাই, পানি খেয়ে হয়েছি, ঘুমাইতে পারো নাই, কি উত্তর? জান্নাতে যাওয়ার জন্য সহযোগী কে হলো? আপনার পিতাও কিন্তু অগসরে জান্নাতের বিপরীত কাজ করলো। আর শিবিরই ছাত্রী সংস্থায় একজন সংগঠন, যাদের কাছে আপনার সোপর্দ করলে তারা জান্নাতের পথেই নিয়ে যাবে। কারণ এখানে তাদের কোনো ব্যক্তিগত অভিলাষ নাই, কোনো কিছু নেই। সংগঠন এমন এক জিনিস, মানুষকে ভালো পথে নিয়ে যায়। এই জন্য সংগঠনের প্রত্যেকটা কাজেই এমন জিনিস সত্যি একটা মানুষকে আমলদার বানাইতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলে এবং মেয়ে থাকলে তাদেরকে ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত করার জন্য। আর যারা আমাদের স্ত্রী আছেন অথবা মা আছেন, বয়স হয়ে চলতে পারলে তাদেরকে আমরা জামাতের সঙ্গে জড়িত করার চেষ্টা করবো অবশ্যই। জন্য গাড়ি বাড়ি অনেক চিন্তা করি আমরা, অনেক কিছুই। এই ভাই গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না। কারাগারটা, কয়েকটা জিনিস কারাগার হচ্ছে ওই ব্যক্তির জন্য সবচেয়ে ভালো যারা কারাগারটার সময়টাকে ঠিকভাবে কাজে লাগায়। প্রথম হচ্ছে কারাগারে ইসলামী আন্দোলনের জন্য ব্যক্তি গঠনের সবচেয়ে উপযুক্ত সময়, উপযুক্ত সুযোগ আমাদের। একজন ব্যক্তি চাইলে সে এখানে কোরআন শরীফ হেফজ করতে পারে, কোরআন বুঝতে পারে, হাদিস বুঝতে পারে, ইসলামী সাহিত্য বুঝতে পারে, অফুরন্ত সময়। কেন ওখানে অফুরন্ত সময় এবং খুব নিয়মতান্ত্রিক সময়। আমি তো বলি যে বাড়িতে বাজার করা হয়নি, খাওয়া হয়নি, কিন্তু কারাগারে যদি আমি খাইতে না চাই, জোর করে খাওয়াই, বলে খাওয়া না খেতে হবে, না খেলে যে মারা যায় আবার। তো কারাগারটা এমন যে জোর করে খাওয়ায় আমাদেরকে, আমাদের সবটাই জোর করে কাজ করে এখানে। কারণ একটা নিউজ আইনি আছে। তো রফিকুল ইসলাম খান বলতো যখন সে প্রথম গ্রেপ্তার হইল, মানে 10 সালে, তো আশি বড় কথাটাও ভালো লাগছিল যে কারাগারটা এমন যে নিশ্চিন্তে ঘুমানো যায় আওয়ামী লীগের সময়। কারণ ওখানে পুলিশ আসার ভয় নেই, ঠকঠক শব্দ হয় না, দরজা খুলতেছে, তাই না? আমি যেখানেই আছে, কেউ আসবে না এখানে। কিন্তু বাইরে আপনারা যারা ছিলেন অনেক কষ্টে ছিলেন, যে একটু শব্দ হলেই মনে করতেছেন মনে পুলিশ বাড়ি ঘেরাও করছে, আমার এখান থেকে চলে যেতে হবে। নিশ্চিন্তে ঘুমাইতেও পারতেন না। সবচেয়ে তো ওই আওয়ামী লীগের 15.5 বছর যারা কারাগারে ছিল তারাই ভালো ছিল। তারা ঠিকমতো খাবার পেয়েছে, ঠিকমতো ঘুমাইতে পারছে, লেখাপড়া করতে পেরেছে। আমি চেষ্টা করেছি পড়াশোনা করার জন্য, যদিও এখন মনে নেই, বয়স হয়ে গেছে অনেক, তো অনেক মোটামুটি জানার চেষ্টা করেছি। 1 নম্বর। 2 নম্বর, আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছিল, হয়তো প্রশাসনের সঙ্গে একটু সম্পর্ক থাকার কারণে প্রচুর বই ঢুকিয়েছি, কোরআন হাদিস ইসলামী সাহিত্য যারা যে শিখেছে প্রচুর বই ঢোকানোর চেষ্টা করেছি এবং প্রচুর লোককে বই পড়িয়েছি। এখানে একটা কথা বলি শুধু আপনাদের জন্য, কেন এটা আবার ছাত্ররা বেশি পছন্দ করে না। সেটা হচ্ছে যে আমি কিন্তু এই শেষ 2 বছরে শুধু আমাকে আমার ব্লকে লোক দিচ্ছে, যারা জেলে গেছেন তারা ব্লক চিনবেন। আমার ব্লকে তো 8টা রুম, তা 8টা রুমের মধ্যে শুধু আমাকে একাই রাখতো, আর একজন সেবক দেওয়ার সুযোগ দিয়েছিল, সেবক থাকতো এবং পাক করে খাওয়াইতো। এই হিসাবে একাই থাকলেও কিন্তু আমি মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু পরবর্তী শেষের দিকে যে সুপার এসে বলি না, একা রাখবে কেন, এখানে লোক দিতে হবে। তো লোক যখন যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন আমি যারা দায়িত্ব পালন করবে তাদেরকে বললাম যে ভাই লোকজন দিবা, তা আমার একটা নীতি আছে। ওই কি, আমি চাই শিক্ষিত শত্রু হলেও আমার দরকার, কিন্তু অশিক্ষিত ভালো লোক দরকার নেই। সে কথা বুঝবেও না, ওর ভালো দিয়ে আমার লাভ হবে না। তাহলে কাকে চান? বলে বুড়িটা ছাত্র দেখে দেন, ও তো আপনার লোককে মারছে, ওরে দরকার আমার কাছে দিয়ে দেন। তো এরকম 12 জন আমি খোঁজ করছিলাম, 12 জন ছেলেকে আমি নিয়ে আসতাম। নিয়ে আসে ওদেরকে বললাম, শোনো, তোমরা যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি তো দুনিয়াতে হবে, সেটা ফাঁসি হোক অথবা যাবজ্জীবন হোক অথবা মুক্তি পাও, কিন্তু পরকালের শাস্তিতে বাঁচতে পারবে না। পরকালের শাস্তির জন্য তওবা করো,
ইসলামের দিকে চলে আসে। আলহামদুলিল্লাহ 12 জনই ইসলামের দিকে চলে আসছে। আমি আসার আগ পর্যন্ত 4 জন তো 26 পারা করেছে, মুখস্থ করছে। তো এই জন্য আমি বলছি তোমরা 3টা প্রস্তাব দিচ্ছি তোমাদেরকে, তোমরা 3টায় একটা করবা। বলেন কি? একটা হচ্ছে আমি জামাত করি, তোমরা এখন তো শিবির করতে পারবে না, লেখাপড়া তো শেষ, তো তোমরা জামাত করতে পারো। আর যদি মনে করো জামাতের অনেক ত্রুটি বিষয়তে আছে, প্রশ্ন আছে, বাদ দাও, জামাত করিও না, যে কোনো ইসলামী দলে যাও। যদি ইসলামী দলও পছন্দ না হয়, তুমি নিজে ইসলামী দল করো। কিন্তু 3টার বিকল্প নাই, কারণ জিহাদ করা ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ, এটা করতেই হবে। এই করতে হলে জামাত একত্রে এই করছে, অমুক তমুক করছে, এই অজুহাতটা তুমি ইসলামী আন্দোলনই করবে না, এটা তো আল্লাহ তোমার কাছে কবুল করবে না। এখন যদি কোনো মসজিদে ইমাম সাহেব ভুল শুদ্ধ করতে না পারে, ও তো ইমাম সাহেব ভালো পড়ায় না, আমি নামাজ পড়াই বাদ দিলাম, এটি হবে? আমি আর একটা মসজিদে যাবো, যে মসজিদে ইমাম সাহেব ভালো পড়ায়, কিন্তু আমি তো কোনো মসজিদ বাদ দিয়ে নামাজ পড়া বাদ দিতে পারবো না। অর্থাৎ ইসলামী আন্দোলনের জন্য এই 3টার বিকল্প একটাও নাই, চুপ থাকার কোনো সুযোগ আমাদের নাই। অনেকে বলে যে এত ইসলামী দল কোনটা করব, আমি বলি যে এত কাপড়ের দোকান, কোনটা কাপড় কিনবো? এখন যদি দোকানে গিয়ে বলি এত কাপড়, আমি কাপড়ই বলবো, ল্যাংটায় থাকবে, হবে নাকি? তো মানুষ তো একটা না একটা কাপড় জোগাড় করে। তো তোমার যে ইসলামের দোকানটা ভালো মনে হয় সেই দোকানে ঢোকো, তোমার তো নন নিয়াসের জামাতি করতে হবে। কিন্তু কোন দোকানেই কাপড় কিনবে না, ল্যাংটা থাকবা, তোমার তো সেই ইসলাম পালন ব্যাপারে এরকমই যে আমি ইসলামই পালন করবো না, এটা হতে পারে না। তো আলহামদুলিল্লাহ এই দাওয়াতি কাজে ফল হয়েছে। আমার পাশে থাকতো যাদেরকে জঙ্গি বলা হয়, আসলে জঙ্গি না, এদেরকে অনেক সাজানো হয়েছে, হাতে অনেক কিছু আছে, আর বেশিরভাগই কিন্তু জানে না, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, ড্রাইভার ইত্যাদি। তো তোমরা এটা আসলা কেন? তো আমাদের শিখিয়েছে যে জিহাদ করো, শহীদ হো, জান্নাত যাওয়া, বা সহজ কথা। তো তোমার কি জিহাদ কি এটা কি জানো? অনেক বোঝানোর পরে আমার কাছে স্বীকার করেছে। খালি এইটাও বাধা নিয়ে আসে যাদের ভাই আমরা আসি, কিন্তু এদের সাথে মুক্তি হওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না, কারণ এদের থেকে দূরে আসলে 2টা সমস্যা। একটা হচ্ছে মামলা চালাবে না, আর যারা আইএস তারা আবার ওদের দল ত্যাগ করলে নিজেরাই হত্যা করে, ওরা ওদের লোকদেরকেও হত্যা করে। মানে কী একটা আদর্শ চিন্তা করে আইএস, এর সবচেয়ে কট্টর, নিজের লোক হত্যা করে। আমরা এই জন্য বলতে পারবো না। এই তবে বইটি পড়ি, আলহামদুলিল্লাহ তাদের অনেক পরিবর্তন হয়েছে। তো এই কাজগুলো করার সুযোগ হলো কীভাবে? এখানে আমার কথা হচ্ছে যে আমি চেষ্টা করেছি একটা পয়সা খরচ না করার জন্য। আমি মনে করি ব্যক্তিগত সুবিধা আদায় জেলখানার নিয়মের বাইরে খরচ করাটা আমি অবৈধ মনে করি। এটা আমি করবো কেন? তবে আমি একটু মনে করতে যে ইসলামী সাহিত্য বই করা হাদিস, এটা যেহেতু আমার ব্যক্তিগত লাভের না, এটা আমি সাধারণ লোকদেরকে পড়াবো, এখানে যদি কিছু খরচ করতে আমি খরচ করবো। আমি তাই করেছি, এর বাইরে কেউ করিনি। এতে হয়েছে কি আমার একটা নৈতিক প্রভাব ছিল, কারো কেউ আমাকে মহব্বত করতে ভালোবাসত, প্রশাসন হিসেবেও ভালোবাসত আমাকে, যার ফলে আমি কিন্তু কারাগারের কথা বললে আমি কোনো কষ্ট পাইনি, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমি ভালো আরামে ছিলাম। আমি ফাঁসি আসামি, আমি বললাম যে আমি সকালে হাঁটাহাঁটি করবো, ফাঁসি খোলে সহজে খোলে না, আমাকে খুলে দিয়েছিল। আমি সকালবেলা অন্যদের খোলার আগেই হাঁটাহাঁটি করতাম, আসতে পারতাম। এটা একটা নৈতিক, টাকা খরচ করলে কিন্তু সবসময় ভালো ফল পাওয়া যায় কথা ঠিক না, এবং আমাদের ক্যারেক্টারও ঠিক থাকে না। তা আমাদের এইটাই মনে বলেছি, সত্যের সাক্ষ্য 2 প্রকার, একটা মৌখিক সাক্ষ্য আর একটা কি বাস্তব সাক্ষ্য। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তব সাক্ষ্য দিলে সমর্থ হচ্ছি না। বাস্তব সাক্ষ্য দিতে না বলে সমাজ পরিবর্তন হবে না। আমাদের সমাজ যদি মুখের কথাই পরিবর্তন হইতো, ব্রিটিশ আমল থেকে এত ওয়াজ মসজিদ হয়েছে, কি সমাজে পরিবর্তন হয়েছে? কেন তারা ওয়াজ করে একটা কথা ছিল আগে যে আমার নসিহত শুনবো, আমার খাসদার দেখবেও না। কেন? আমার বক্তব্য শুনবো, আমার চরিত্র দেখবো না, এটা কি ইসলাম হয় নাকি? এই জন্য আমার যেখানেই যাই, সে কারাগার হোক বা অন্য জায়গায় হোক, আমি আমার বাস্তব কর্মের মাধ্যমে আমার চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে। সাময়িক কষ্ট হবে, কিন্তু এর আলটিমেট রেজাল্টটা অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ভালো। আমি চ্যালেঞ্জে বলতে পারবো, কোনো কারারক্ষী বা কোনো কারাগার লোক বলতে পারবে না আমি আমার ব্যক্তিগত লাভের জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য পয়সা খরচ করছি। খুব বেশি এটুকু বলেছি, চা খেয়ে দাও, কফি খেয়ে দাও, বিস্কিট খেয়ে দাও, আমি অন্য কোনো পয়সা করে খরচ করতে পারবো না। এবং আলহামদুলিল্লাহ আমি এর মাধ্যমে অনেক ফায়দা পেয়েছি, অনেক কিছু কাজ করার সুযোগ পেয়েছি।
এবং এখনও অনেক কারারক্ষী আমার সাথে দেখা করতে আসে, যোগাযোগ করে। বর্তমান যে ডিআইজি ও আমার কাছে 2বার আসছিল, এই জেলখানা থাকতে 2বার আসছিল। সর্বশেষ কেন্দ্রীয় অফিসে দেখা করে গেছে। কেন? তার সাথে কী সম্পর্ক? আমার লেনদেনের সম্পর্ক না, একটা নৈতিক সম্পর্ক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই জন্য এটা দাওয়াতি কাজ একটা। কারাগার যাওয়া মানে কিন্তু আমি ভিন্ন জগতে যাইনি, আমি দেশের মধ্যেই আছি। এর মাধ্যমে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যেখানে যে অবস্থায় থাকি আপনার ক্যারেক্টারকে ঠিক রাখবেন, আপনার চরিত্রকে ঠিক রাখবেন, আপনার মানদণ্ড ঠিক রাখবেন, এবং আপনার যারা আমার রোকন আমি যে ওয়াদা করছি যে ওয়াদা ঠিক রাখবেন। আপনার কোনো ক্ষেত্রে আপোষ করবেন না। নবী রাসূলুল্লাহ যদি কারাগারে এত কষ্ট করতে পারে, তাদেরও তো সম্পদ যাই ছিল তারা খরচ করতে সুবিধা আদায় করতে পারত। কারাগারে সুবিধা আদায় করার সুযোগ আছে, পয়সা করে খরচ করে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আমার জন্য সেই সুবিধা করতে গিয়ে আমার জন্য আমাদের চরিত্রকে, ক্যারেক্টারকে বিসর্জন না দিই। সম্মানিত ভাইয়েরা, এরপর আমার আর একটা কারাগারের স্মৃতি যেটা বেশি আমাকে কষ্ট দিয়ে, আর কষ্ট ঠিক না আলোড়ন করেছে, সেটা হচ্ছে আমার নাতি, এই 5-6 বছরের বয়স। সে যখন সাক্ষাৎ করতে আসে সালাম দিয়ে যায়। ঈদের আগেই এসে যাওয়ার সময় বলছে, না না তোমার ছুটি হবে না, মানে করছে অফিস চাকরি করে এমনি, তো ছুটি হবে না, তুই কবে যাওয়া? এটা কিন্তু শুনতেছে যেন সহজে না। আমি তো না না এটা বললে কত কষ্ট হয়। তো আমি তখন বলেছিলাম যে না না আমি একবারে ছুটি নিয়ে দাও। ও কথাটা বোঝে নেই। আমি বলতে বুঝেছি যে একবারে মানে আমি তো ফাঁসি হয়ে যাবো, একবারে আল্লাহর কাছে চলে যাবো, সেখানে দেখা হবে। কিন্তু আল্লাহ তো দেখা করেছেন, তাদের সাথে দেখা হয়েছে। তো এটা একটু আমার মনে দাগ কাটছিল। তো 14 বছরে আমার 5-6 দিনও এমনও হয়নি যে ঘুম হয়নি। যারা কারাগারে ছিল অনেকে জানেন, কারাগারের বন্দীদের ঘুমটাই সমস্যা। অনেকে ঔষধ খায়, অনেকে মাদক গ্রহণ করে ঘুম পাড়ার জন্য। 5 দিন কি 6 দিন আমার কোনো কারণে ঘুম হয়নি। একদিনও আমি ঘুম থেকে মুক্ত, ঘুমাইতে ঘুম ধরছে। কেন? আমার পেরেশানি নাই। কিসে পেরেশানি করবো আমি? আমি তো একেবারে যখন ছাত্র জীবন 1968 সালে এই দলে আসি, আমি এর বিপরীতে ছিলাম, খুব দুষ্ট টাইপের ছিলাম। জেলা স্কুলের ছাত্র ছিলাম, মাধ্যমিক। কিন্তু যাওয়ার পেয়ে আসি তখন মহামদের বই, প্রাথমিক বইগুলো, এখন তো আমরা অনেক বই পড়ি যে বইয়ের আমি কোনো শক্তি পাই না। অনেক ভাষা ভালো, অনেক কিছু মেসেজ আছে, কিন্তু রূপটা নাই। ওই বই পড়ে যে মাথায় ঢুকেছে যে ইসলামী আন্দোলন মানেই কষ্ট, নির্যাতন, জুলুম, হত্যাকে সব কিছুই হবে, ওই মাথায় ঢুকছে। আলহামদুলিল্লাহ ওই মাথায় এখনও আমার আছে। আমি এখনও আকাঙ্ক্ষা করি শহীদ হওয়ার জন্য। কারণ আমি আওয়ামী লীগ সরকার আমার যদি ফাঁসির কাছে ঝুলতাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল নির্ঘাত আল্লাহ জান্নাত দান করত। কেন? কারণ আছে। কারণ আওয়ামী লীগ যেভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ইসলাম বিরোধী শক্তির হাতে আমার ফাঁসি হওয়া মানে কি? আমি ইসলামের পক্ষে। তো কেন আল্লাহ আমাকে দেবে না জান্নাত? আমি জান্নাত পাওয়ার সুযোগ। যখন এই হাদিসটা পড়েছিলাম তখন আমি সিদ্ধান্ত করলাম কি আল্লাহ রাসূলের হাদিস আছে, যে সাহাবী এসে বললেন জান্নাত দেওয়া সহজ পথ কী? বলে তুমি আল্লাহ পথে জিহাদ করো, শহীদ হলে জান্নাত চলে যাবে। উনি তখন যাচ্ছিলেন ফেরত। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে ওকে ডাকো আসলে এইমাত্র ওহী নাযিল হলো, যদি তার ঋণ না থাকে, তার মানে ঋণগ্রস্ত হলে আল্লাহ মাফ করবেন না। আমি আলহামদুলিল্লাহ আমি এটা জানার পর থেকে আজ পর্যন্ত আমি ঋণগ্রস্ত হই নাই। এই জন্য আমার 100 লাখ জায়গাও ঢাকা শহরে নেই। আমি দেখছি যে দিন করে বাড়ি করে শোধ করতে পারবো না। যেহেতু ইসলামের জন্য কাজ করতে ইসলামের জন্য জান্নাতে না পাই, তার লাভটা কী হলো আমার? আলহামদুলিল্লাহ আমার তো কোনো সমস্যা হয়নি। আমার ওয়াইফ মৃত্যুর আগে ওই আমার যখন বাইরে ইসলাম বলতো যে তুমি মারা গেলে আমি কোথায় থাকবো, তোমার বাসায় কিছুই নেই। তাই বললাম যে আমি মহানবীর আমির তখন, কেন আমার লক্ষ লক্ষ কর্মী আছে, প্রত্যেকের বাড়ি যদি একদিন করে থাকি তাহলে আমার জীবনে শেষ হয়ে যাবে। তো আমি দেখো বাড়িতে অনেক কিছুই আছে, বাড়ি যাদের নাই তারা কি দুনিয়াতে বাসে আসে না? যদি আমি কাজ করি, যদি আল্লাহ জান্নাত দেয়, জান্নাতের চেয়ে অনেক সুখে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কসম বলতেছি। এরপর একদিন আর বলেন নেই আমাকে যে একটা জায়গা একটা বাড়ি করো, এটাই সে মেনে নিয়ে আসে। শুধু একটা আফসোস তার ছিল, তুমি হজে যাও, কিন্তু আমাকে তো নেওয়া না। তাই বলে দেখো আমি তো হজে নিজের টাকায় যাই না, আমার তো যাওয়ার মতো টাকা নাই, আমাকে সংগঠন অত বিভিন্ন ভাইরা পাঠায় এই জন্যই। এইটা তো শুধু আফসোসটা ছিল, আর বাকি দুনিয়া নিয়ে অত চিন্তাভাবনা ছিল না আলহামদুলিল্লাহ। তো ওই ফাঁসির হুকুম যখন হলো,
তখন আমি কেন্দ্রীয় পুরাতন কারাগারে, মানে যারা যারা পরে পরে গেছেন তারা ছিলেন না হয়তো, যারা পুরাতন কারাগার বলে। হ্যাঁ হ্যাঁ। তো আমাকে ট্রাইব্যুনাল থেকে নিয়ে গেল। নিয়ম হচ্ছে ফাঁসির আসামিদেরকে সব চেক আপ করে, প্রেশার টেস্টার থেকে সব চেক আপ করে। তো প্রেশার মেপে করে যে কী ব্যাপার, আপনি ফাঁসি আসামি আপনি জানেন? জানি তো। তা আপনার প্রেশার কম কেন, বাড়বে কেন? আমি বাড়বে কী জন্য? ফাঁসি হলে তো খুশির কথা, অসুবিধা কী আছে? আমি তো কোনো চুরি ডাকাতি করে আসিনি, আমি তো কোনো অন্যায় করিনি। তো অন্যায় না করলে ফাঁসি হলে যাবো। তো আপনাদের প্রেশার কিছু বাড়ে নেই, তো অনেকে তো বেড়ে যায়, এখানে হাসপাতাল করে না, আলহামদুলিল্লাহ কিছু হবে না, হয়নি আলহামদুলিল্লাহ। এটা কেন? যখন আপনার মৃত্যু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে যে মানুষের মৃত্যু হবেই, এখানে যে পালাবার কোনো সুযোগ নাই, এই জন্য ভালো মৃত্যুর উপায় কি একটা বই এসে বলবেন, ভালো মৃত্যুটাই আমাদের জন্য কামনা। তো মৃত্যু থেকে যখন বাঁচতে পারবো না, তাহলে কেন মৃত্যু নিয়ে চিন্তা করবো? কেন আমি মৃত্যু নিয়ে চিন্তা করবো? মানুষকে রাস্তাঘাটে বাসের নিচে পড়ে মারা যাচ্ছে না? মানুষকে আগুনে পড়ে মারা যাচ্ছে না? নদীতে পড়ে মারা যাচ্ছে না? শুধু কি যারা জেলখানায় তারাই কি মারা যায়? তাহলে আমি কেন চিন্তা করব? এই জন্য দুনিয়াতে সবচেয়ে সত্য যদি হয়, একটাই সত্য, যে মানুষের মৃত্যু হবে। তাই আপনারা আমরা সবাই যেন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা না করি। মৃত্যু হবেই, নির্ধারিত। অতএব এই নিয়ে প্রেশান হওয়া, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ হাসিনা একটা লাভ করেছে আমাদের, যে হাজার হাজার কর্মীদেরকে জেলখানায় নিয়ে গিয়ে ওই জেলের ভয়টা এখন কেটে গেছে। এখন আর জেল যেতে ভয় পায় না, এটা ভালো হয়েছে। এখন আমি দোয়া করবো না, যদি আল্লাহ মানা করেছেন পরীক্ষা চাও দোয়া, হয়তো সামনে যদি আবার কোনো ফাঁসির হুকুম বেশি হয়, তাহলে হয়তো আল্লাহ তাহলে তো আমাদের কর্মীরা ফাঁসিটাকেও ভয় পাবে না ইনশাআল্লাহ। তো আমি এই ফাঁকি আমি আমার সদ্য নেতাদের কথা স্মরণ করতে চাই। আমাদের অর্থাৎকালীন আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী জেলখানে দেখা সুযোগ হয়েছে আমার। রিয়াসান মুজাহিদ সেক্রেটারি ছিলেন, এবার সহকারী ছিলেন দুইজন, কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা আর মীর কাসিম আলী ভাই। মীর কাসিম আলী ভাইটা সবচেয়ে একটা চমকপ্রদ ঘটনা, যেটা বাংলাদেশি ইতিহাসে শুধু না, আর কোথাও হয়েছে না জানি না। যখন আমাদের মামলা শুরু হয় তখন কিন্তু আমেরিকায়, আমি তখন তো সেক্রেটারির দায়িত্বে। ওনাকে কিন্তু অনেকেই বলেছেন যে আপনি বাংলাদেশে যাবেন না, কারণ ট্রাইব্যুনাল শুরু হয়ে গেছে, যেহেতু আপনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, আপনাকে গ্রেপ্তার করে আপনার আবার জেল দিয়ে ফাঁসি হইতে পারে। তো উনি বলছেন যে মৃত্যু যদি আমার হয় তাই আমেরিকাই হবে নাকি বাংলাদেশে হবে, সেই সিদ্ধান্ত আমার না। মৃত্যু তো যে কোনো জায়গায় হতে পারে। 2 নম্বর, আমি তো কোনো অপরাধ করি নেই, আমি কেন আমার দেশে যাব না? উনি দেশে আসলেন, দেখেন কী অবস্থা। আমি ফাঁসি শরীয়ত আমি আকাঙ্ক্ষা করলাম, আমি হইতে পারলাম না। আর উনি আসলেন, জেলে গেলেন, ফাঁসির কাছে চলে গেলেন। ওনার শুধু আফসোস একটাই ছিল, ওনার ছেলেটাকে গুম করা হয়ে গেছিল। ওনাকে বলছিল যে আপনার শেষ চাহিদা কী? বলে শেষ চাহিদা আমার ছেলেকে দেখান। স্যার এটা তো আমাদের দায়িত্বে না, আমরা এমনি যদি খাবারটা খাবো তো একটু পরেই তো খাবার পাচ্ছি আমি জানার দিকে ইনশাল্লাহ। অনেকে ছেলেরাকে দেখেও যেতে পারেনি এবং কোথায় আসছে কিনা জীবিত দেখে যেতে পারেনি। তাহলে উনি কি ইচ্ছা করলে চেষ্টা করলে আমেরিকা থাকলে আজকে বেঁচে থাকতে পারতেন না? কিন্তু এখন পর্যন্ত বেঁচে থাকতে পারতেন, তাহলে উনি কি আজীবন বেঁচে থাকতেন? একসময় মৃত্যুবরণ হইতো। এখনকার মৃত্যু তার জন্য ভালো হয়েছে না? এই জন্য কোনো সময় মৃত্যুর হাত থেকে বাঁচবার চেষ্টা করবেন না, পালাবেন না। মৃত্যুর হাত থেকে পালাবার চেষ্টা করবেন না। যদি হক হয়, সত্যের পথে থাকে, আমাদের সত্য এই মৃত্যু আগে ভালো মৃত্যু করতে হবে। এই জন্য এই মৃত্যু ভালো করতে হলে আমাদেরকে একটু ভালো করে কিছু কিছু আয়াত কোরআন হাদিসে মুখস্থ করতে হবে, যেখানে আল্লাহ এই মৃত্যু সম্পর্কে আমাদেরকে বলেছেন। মানুষ যখন তার জীবন বোধ সম্পর্কে বেশি উচ্চ ধারণা করে, তখন সে দুনিয়াকে আঁকড়ে ধরার চেষ্টা করে। এই জন্য আমাদের রিপোর্ট বইয়ের একা আছে না, যে কে ইসলামের করতে পারে, তার যোগ্যতা সম্পর্কে ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, বলা আছে না? দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের জীবনকে যে প্রাধান্য বেশি দেয়, সেই ব্যক্তি ইসলামী আন্দোলন করতে পারে, জিহাদ করতে পারে। এটা কিন্তু আল্লাহ বলেই দিয়েছেন। তাই ইসলামের করি বলেই শুধু হবে না, এই জন্য আমাদের অগ্রাধিকার দিতে হবে ইসলামী আন্দোলনকে। এখানে কিন্তু আল্লাহ বৈরাগ্যবাদ করতে বলেন নাই, অর্থাৎ বলা হয়েছে যে আমার দুনিয়ার কাজ হচ্ছে ইসলামী আন্দোলনকে আমি প্রাধান্য দেব। এই যত চিন্তাধারা করবে তারা কারাগারে যাওয়া, ফাঁসির কাছে ঝুলানোর চিন্তা থেকে অনেকটা পেরেশানি মুক্ত থাকতে পারে। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সেইভাবে সাহায্য করবেন। আমরা যারা ইসলামী আন্দোলন জড়িত হয়েছে, আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলন টিকে থাকার তৌফিক দান করুন। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ তৌফিক দান করুন।
এই সমাজ, এই রাষ্ট্রকে ইসলামের আলোকে গঠন করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।